अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মাথা আমার মাথাটা কালকে তো নিহার বাবুর সাথে আমি ডান্স করছিলাম। হে ভগবান, উনি জানতে পেরে যাননি তো যে আমি রুচিতা? আমি ওনাকে কিছু বলে দিইনি তো? আমি হে ভগবান, হে ভগবান, আমার কিছুই মনে পড়ছে না। আমি কিছু মনে পড়লো তো বুঝতে পারবো কি বলেছিলাম, কিন্তু এতটা মনে আছে যে অনেক কিছু বলেছিলাম। কিন্তু কি জানি না ঋতিকা কি ভাবলো আমার ব্যাপারে। ওই কালকে ওটা আমার কিছু মনে সরি। ইভেন আই এম রিয়েলি সরি। আই ডোন্ট নো কালকে ওই ড্রিঙ্কটাতে কি মেশানো ছিল আর আমি তোমাকে কি বলেছি আমার কিছুই মনে নেই, বাট আই এম রিয়েলি সরি ফর দ্যাট। কিন্তু তোমার সরি বলার কোনো দরকার নেই, যা হয়েছে অজান্তেই হয়েছে। তারপরেও যদি আমি তোমাকে কিছু ভুলভাল কিছু বলে ফেলি, বাজে কিছু বলে ফেলি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমার অ্যাকচুয়ালি কিছু মনেই পড়ছে না। শিওর। আর আমি আমার বন্ধুদের দিক থেকেও ক্ষমা চাইছি। আই থিঙ্ক পাক্কা ওই ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল ওরা। চলো তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। বাই। থ্যাংক গড নিহার বাবুর কিছু মনে নেই, নইলে আমার সত্যিটা সবার সামনে বেরিয়ে আসার চান্স অনেক বেশি ছিল। আহা, কি সুন্দর লাগছে নিহার আর ঋতিকা একসঙ্গে। মনে হচ্ছে আমার হবু বৌমা আর ছেলের এই ছবিগুলো দেখেই যাই, দেখেই যাই, দেখেই যাই। এইসব দেখতে গিয়ে আমি রুচিতার কথা ভুলেই গেছি। ও যদি বেঁচে থাকে
এই বাড়িতে থাকে? ও আমার সত্যিটা সবাইকে বলে দিলে, ও যদি বাড়ির সবাইকে বলে দেয় যে আমি কুমিরের মাঝখানে ওকে ফেলে চলে এসেছি, তো আমার কি হবে? আমার লজ্জা করছে তোমাকে আমার মা বলতে। আজকের পর থেকে আমি তোমার মুখ পর্যন্ত দেখবো না। বাবা, আমার কথা শোন বাবা। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারো। আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। না না, তোমাকে তোমার বাপের শাস্তি পেতেই হবে, তোমাকে জেলে যেতেই হবে পুনম। না না মা, না 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 মা। জেলে তোমাকে যেতেই হবে, জেলে 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 যেতেই হবে। না 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 না। যদি রুচিতা বেঁচে থাকে তাহলে আমার দুঃস্বপ্ন সত্যি হতে এক মুহূর্তও দেরি হবে না, আর সেটা আমি হতে দিতে পারবো না। আমায় রুচিতাকে ধরতে হবে, ওকে বোঝাতে হবে, আমায় ওকে বোঝাতে হবে যে নিহারের জীবনে ওর জায়গা অন্য কেউ নিয়েছে। ওকে বোঝালেও বুঝতে পারবে। ওকে ওকে বোঝানোর জন্য ওকে ধরতে হবে। আমি ওকে ধরবো কি করে? পুজো? হ্যাঁ মা, পুজো। ঠাকুরমশাই বলছিলেন যে নিহারের গ্রহদশা ঠিক যাচ্ছে না, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। সেই জন্য আজ রাতে বাড়ির বাইরে কলা গাছের অথবা কলা গাছের ডালের পুজো করতে হবে। আর এই পুজোটা মা বা স্ত্রী করতে পারে। বিয়ের লাল শাড়িতে অথবা লাল কাপড়ে এই পুজোটা করতে হবে মা। পুরো সধবার সাজে। তবে ঋতিকা তো নিহারের স্ত্রী হয়নি এখনো, রুচিতা এই পৃথিবীতে আর নেই, বাকি থাকলাম আমি। তাহলে আমিই করবো এই পুজোটা মা। নিজের ছেলের সুরক্ষার জন্য এটা খুব জরুরি। কিন্তু পুনম, তুমি এই পুজো কি করে করবে? রাত্রিরে বাইরে এত ঠান্ডা বেড়ে যায়, তোমার শরীর খারাপ হয়ে যাবে। এখন কি করব মা, করতে তো হবেই। দেখো, ঠান্ডার চেয়ে বড় আমার ছেলেই তো। এই ঠান্ডা যতই পড়ুক যতই বাড়ুক, কি করব? আমি আমার ছেলের সুরক্ষার জন্য সব কিছু করব। আমি আমার ছেলের উপর কোনো সংকট সমস্যা আসতে দিতে পারি না মা। আমায় আমার ছেলেকে মা, পুজোর আগে ঠাকুরমশাই বলেছেন যে তিলক লাগাতে হবে। তিলক? হ্যাঁ। নিহার বাবুর জন্য আমাকে এই পুজোটা করতেই হবে, কিন্তু কিভাবে করব? ওনাকে তিলক পরাবো কি করে? আর জোড়া পরার জন্য তো আমাকে ঋতিকার থেকে রুচিতা হতে হবে। হে ভগবান, প্লিজ আমার হেল্প করুন। যদি রুচিতা বাড়িতে থাকে তাহলে ও নিশ্চয়ই আমার কথা শুনেছে, আর ওর নিহার বাবুর জন্য ও এই পুজোটা করতে অবশ্যই আসবে। ওকে তিলকও লাগাবে, তখনই ধরবো ওকে। মা, অনেক কাজ, আমি আসছি। তিলকও লাগাতে হবে পুজোর আগে।